সেবাসিয়াস গ্ল্যান্ড যেখান থেকে অয়েলটা তৈরি হচ্ছে। এখন যদি সেবাসিয়াস গ্ল্যান্ডের কারণে যদি হরমোনের প্রভাবে এই সেবাসিয়াস গ্ল্যান্ডটা থেকে ইয়েটা বেশি হতে থাকে, অয়েল প্রোডাকশনটা বেশি হতে থাকে। এখন অয়েল প্রোডাকশন যদি বেশি হতে থাকে তখন এটা থেকে ডাকটা বন্ধ হয়ে যায়, ডাকটা দিয়ে বেরোতে পারে না। আমরা এই যে দেখতে পাচ্ছি যে এটা পরে বলছি, ইনফ্লামেশন হচ্ছে পরে বলছি। এই যে একটা ডাকটা দিয়ে স্কিনের মধ্যে যেটা ড্রেন করার কথা লোমের পাশ দিয়ে, এই যে একটা হেয়ার ফলিকেল আছে তার পাশ দিয়ে এটা ড্রেন করার কথা। এখন আপনার কোনো কারণে এনভায়রনমেন্ট ধুলাবালি তার কারণে যদি ডাকটা কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন আপনার এই সেবামটা সিক্রেট করে চামড়ায় যেতে পারছে না, ফলে এখানে সেবামটা জমা হতে থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ডটা বড় হতে থাকে। যত বেশি আপনার সেবাসিয়াস গ্ল্যান্ডটা বড় হতে থাকবে তত বেশি সেবাম, আর যত বেশি সেবাম বাড়বে তখনই ব্যাকটেরিয়া গিয়ে ওখানে, এটা গুড ফুড ফর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া গিয়ে আমাদের স্কিনে অনেক ধরনের কমেন্সেল বা নরমাল ফ্লোরা হিসেবে থাকে, তখন গিয়ে আসলে ওখানে মোস্ট কমন হচ্ছে আবার প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি। সেই প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি জীবাণুটা গিয়ে ওখানের মধ্যে বাসা বাঁধলে যেটা হয় সেখান থেকে ইনফ্লামেশন হয়। যেই ব্যাকটেরিয়ার সাথে আমাদের যে ইমিউন মেকানিজম আছে ওটা গিয়ে ওটাকে অ্যাটাক করলে সেই ইনফ্লামেশনটা হয়। ইনফ্লামেশন হওয়া মানে হচ্ছে প্রদাহ হওয়া, প্রদাহ হয়ে এটা বড় হয়ে যাবে। দেখেন আপনি চামড়াটা কিন্তু উঁচু হয়ে যাচ্ছে তখনই বোঝা যাচ্ছে ভিতরটা ব্রণ আছে। এখন এটা যদি কোনো মতে ড্রেন হতে পারতো তাহলে ব্রণটা চলে যেত। সমস্যা হচ্ছে ব্রণ হওয়ার নিজে ফোটাতে চায় অথবা যদি বড় ধরনের ইনফ্লামেশন সিস্টিস্ট হয় তখন এটা কমপ্লিকেশনস গুলোর পরবর্তীকালে দেখা যায়। যেমন ব্রণের কমপ্লিকেশনস হয় এই কারণে, যদি আপনি নিজে করে ফেলে তখন এপিডার্মিস সব পুরো জিনিসটা লস হয়ে যাবে, তখনই গর্তটা হয়। নেক্সট ছবি দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা পরবর্তী ছবিটাতে একটু যেতে চাচ্ছি। এই যে দেখেন এটাকে বলা হচ্ছে যে অ্যাকনি ভালগারিস, যেটাকে বলে উইথ কমেডন্স। কমেডন্স মানে এটা কোনো দাগ না, কালো কালো ছোট ছোট ফোঁটা দেখা যাচ্ছে এরকম ইয়ার ফাঁকে ফাঁকে, যেটাকে বলে কমেডন্স। হ্যাঁ, কমেডন্স বলে। কমেডন্স গুলো হচ্ছে এইটা একদম টিপিক্যাল অ্যাকনি, একদম টিপিক্যাল অ্যাকনি। এগুলো নিচে নিচে সবগুলো সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো। হ্যাঁ, মানে এই পেশেন্টটা আপনার পেশেন্ট স্যার। হ্যাঁ, এবং পুরো মুখে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট এই অ্যাকনি ভালগারিস উইথ কমেডন্স পুরো মুখে। নেক্সট ছবি দেখি। নেক্সট ছবিটাতে একটু যাব, কয়েক ধরনের টাইপস গুলো আমরা বুঝাচ্ছি। আচ্ছা দেখেন এটা প্যাপিউল পাস্টিউল হয়ে গেছে। প্যাপিউল মানে হচ্ছে ছোট একটু বড় গোটা, তার উপরে যেটা পাস্টিউল মানে হচ্ছে এই যেটা ছবিটা আছে যেটার মধ্যে পাস জমে হয়ে যাচ্ছে সেজন্য পাস্টিউল বলছে। পরের ছবি দেখি, এরকম ছবি হতে পারে আমাদের। তারপর ধরুন ইনফ্লামেশন খুব বেশি, যেটা দেখালাম আমরা, যদি খুব বেশি ইনফ্লামেটর হয় সেখান থেকে প্যাপিউল থেকে নোডিউল হয়ে যেতে পারে, বড় বড় নোড হয়ে যেতে পারে। তার মানে এই ইনফ্লামেশনের পিছনে কিন্তু একটু ব্যাকটেরিয়ারও রোল আছে, সেবামের রোল আছে। এবং এখানের মধ্যে যে ইনফ্লামেশন হলে যে প্রচুর পরিমাণ আপনার সেলগুলো রিক্রুট হয় সেগুলোর রোল আছে। কত ভয়াবহ রূপ ধারণ করতে পারে, আর কত ভয়াবহ হতে পারে আমি দেখাই আপনাকে এর পরের ছবিটা। পরের ছবিটাতে যাব আমরা। হ্যাঁ, এটা পিঠে দেখাচ্ছে। হ্যাঁ, পিঠের মধ্যে এটাকে আমরা অ্যাকনি কংলোবেটা বলি। এটা খুব বড় ধরনের পিঠে হয়েছে, সামনে হতে পারে। অনেক সময় দেখি কিন্তু আমি অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমি একটু অ্যাড করতে চাই যে প্রেগন্যান্সি পিরিয়ডে দেখা যায় হরমোনাল ইমব্যালেন্সের কারণে পিঠেও অনেকের, আমি অনেক পেশেন্ট দেখেছি যে পিঠে প্রচুর অ্যাকনি দেখি আমরা আসছে। এটা দেখাচ্ছে আপনার চেস্টে, আপার চেস্টে এরকম হতে পারে। এর পরের ছবিটা দেখি আমরা। এরকম এখানে কি প্রচুর পরিমাণ আছে। এটাকে আপনি দেখেন, এটাকে হাইড্রোডিপোফর্ম হাইড্রোনেটিস সাপোরেটিফার্ম বলি। এটা একটা ওয়ান টাইপ অফ একটা অ্যাকনি। এটা খুব ডেঞ্জারাস। ভিতরে সাইনাস ফর্ম হয়ে গেছে, একটা ভিতরে গোটা আর একটা গোটা মাঝখানে একটা ট্র্যাক তৈরি হয়ে গেছে পুরো জায়গাটা। এটা হলে তো মানে একটা জাস্ট একটা ট্র্যাক তৈরি হয়ে গেল, মানে কঠিন ধরনের অবস্থা। এখানে আমরা ছবিতে ফিরে আসবো স্যার। একজন দর্শক